আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি পারফেক্ট চকলেট কেকের A to Z রেসিপি। আপনারা চাইলে আমার মতো ঘরে বসেই জন্মদিনের কেক তৈরি করতে পারবেন এবং ওভেন ছাড়াই চুলায় কিভাবে আমি তৈরি করি সেটাই দেখাবো আজকে। প্রথমেই একটা স্টেনারে আধা কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে 2 বার চেলে নিতে পারেন। এরপর একটি মিক্সিং বোলে 2টা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিব। কেক বানানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করতে হবে। এরপর কুসুমগুলো আলাদা করে নিব এবং ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করে নিব। প্রায় 1 মিনিটের মতো বিট করার পর 1/3 কাপ চিনি আমি 2 বারে অ্যাড করে নিব। ফার্স্টেই আমি অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ বিট করার পর বাকিটাও দিয়ে দিলাম এবং চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। এরপর ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে বিট করতে থাকব। ভালোভাবে বিট করা হয়ে গেলে এখানে হাফ টেবিল স্পুন চকলেট ইমালশন দিয়ে ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে চেলে রাখা শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে মিশিয়ে নিয়েছি। ফার্স্টে আমি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকিগুলো দিয়ে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য এটা তাড়াতাড়ি মনে হচ্ছে। এই পর্যায়ে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ডে বাটার পেপার দিয়ে সবগুলো ব্যাটার এখানে ঢেলে দিব। এরপর মোল্ডটাকে ভালোভাবে ট্যাপ করে নেব যাতে কোনো ধরনের বাবলস না থাকে এবং একটি কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে দিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে মোল্ডটাকে এখানে বসিয়ে প্রায় 23 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটি। এখন কেকটি ডেকোরেশন করার পালা। এর জন্য একটি মিক্সিং বোলে হাফ কাপ করে 2 কাপ হুইপ ক্রিম আমি এখানে নিয়ে নিলাম। এখন একটি বিটারের সাহায্যে হাই স্পিডে ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট এটাকে বিট করে নিয়েছি। এই পর্যায়ে কেকটাকে ডেকোরেশন করার জন্য একটি টার্ন টেবিলের উপরে বোর্ড দিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিব। এরপর বাটার পেপারটা উঠিয়ে আমি কেকটাকে 3টি ভাগে ভাগ করে নিব। একটি বাটার নাইফের সাহায্যে আমি কেকটাকে 3টি ভাগে ভাগ করে নিলাম। এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে যাতে করে কেকটা ভালোভাবে 3টা ভাগে সমান করে ভাগ করে নেওয়া যায়। এরপর একটি বোর্ডের উপরে 1 স্লাইস কেক নিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিলাম। সুগার সিরাপ দেওয়ার পর এখানে আমি ক্রিম দিয়ে নিব। ক্রিমটাকে ভালোভাবে কেকের উপরে মিশিয়ে নিব। এরপর আরও একটি স্লাইস নিয়ে তার উপরে সুগার সিরাপ ভালোভাবে দিয়ে এর উপরে ক্রিম দিয়ে নিব। ফার্স্টেই যেভাবে আমি কাজটা করেছি দ্বিতীয়বার সেমভাবে আমি করব। প্রত্যেকটা লেয়ার আমি এভাবেই কমপ্লিট করেছি। এরপর 3 নম্বর স্লাইসটি নিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিব। এরপর ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে নিব। আমি যেহেতু কেকটা পার্পল কালার থিমে করব তার জন্য 2-3 ফোঁটা ব্লু কালার নিয়ে এখন 2 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নিব। এখানে বিট না করে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে ক্রিমটাকে মিশিয়ে নেওয়া ভালো। ব্লু আর পিঙ্কের কম্বিনেশনে আমরা একটা সুন্দর পার্পল কালার এখানে পেয়ে গেলাম। এরপর ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। আমি এই পার্পল কালার ক্রিম দিয়ে পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি। এরপর পাইপিং ব্যাগে রোজ নজেল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব। আমি পুরোটা কেকের উপরে চেরি ফুল দিয়ে ডেকোরেশন করে নিব। আমি যেহেতু বেকিংয়ে একদম নতুন তার জন্য ডেকোরেশনটা এখনও ভালোভাবে করতে পারি না, তবে উপরে কিছু সুগার বল দেওয়ার কারণে আউটলুকটা মোটামুটি ভালোই এসেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।